ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার। আজ আপনাদের দেখাবো একেবারে $0 আকর্ষণ, যেখানে খরচা ছাড়াই উপভোগ করতে পারবেন সিঙ্গাপুরের সৌন্দর্য। আমরা শুরু করছি ক্যাপিটাল স্প্রিং আর তার মনোমুগ্ধকর রুফটপ গার্ডেন থেকে, যেখানে চোখে পড়বে দারুণ মেরিনা বে স্যান্ডস আর শহরের ঝলমলে স্কাইলাইন। এরপর ঘুরে দেখব মারিনা বে স্যান্ডসের লেক, বিখ্যাত মার্লিয়নের মুখ থেকে জল পড়া, ঐতিহাসিক ভিক্টোরিয়া কনসার্ট হল, ফর্মার সিটি হল আর সাদা সৌন্দর্যে ভরা সেন্ট অ্যান্ড্রুজ ক্যাথিড্রাল। শহরের ধর্মীয় বৈচিত্র্যে দেখতে পারবেন সুলতান মক আর ইন্ডিয়ান হেরিটেজ হাউস। বিনোদনের প্রতীক ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের ঘূর্ণীয়মান গ্লোব। অ্যাডভেঞ্চারের জন্য থাকছে ফোর্স ফিলোসো স্কাইওয়াক আর ঐতিহাসিক ছোঁয়া চায়নাটাউন হেরিটেজ সেন্টার ও বুদ্ধা টুথ রিলিক টেম্পল। খাবারের স্বর্গ লাউ পাত সাত, ভবিষ্যতের ছোঁয়া সুপার ট্রি অবজারভেটরি, আর শেষে জামজমাট সার্কুলার রোড ও বোটকুয়ে নাইট লাইফ। সব থাকছে এই ব্লগে। চলুন একসাথে আবিষ্কার করি সিঙ্গাপুরের রঙিন সৌন্দর্য একেবারে বিনামূল্যে। জাস্ট টার্মিনাল 2-তে এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে এখান থেকে এক্সিট। আর এখান থেকে আমাদের সোজা যেতে হবে। সোজা গেলে রাইট নিলেই আমরা এমআরটিতে পৌঁছাবো। একদম বেরিয়েই লেফট নিয়ে সোজা। আর এখান থেকে নিচে এসকেলেটার চলে যাচ্ছে। এখানে দেখা আছে চেঙ্গি এয়ারপোর্ট, এখানে টাইমিং দেওয়া আছে। এই এসকেলেটার দিয়ে এখন নিচে নামবো। আর লিফটে করেও নেওয়া যায়, ওই সোজা দেখছেন লিফট আছে। এই লিফটে থেকেও রাইট নিলে বা এসকেলেটার থেকে লেফট নিয়ে আরেকটা এসকেলেটার, যেটা ডিরেক্ট পৌঁছাবে এমআরটিতে। এখানে নেমে সামনে টিকিট কাউন্টার আছে আর গেট। এখানে সামনে এটা টিকিট কাউন্টার, দু সাইডে প্ল্যাটফর্ম। আর এখানে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে। আর এখান দিয়ে গেটে এন্ট্রি হবে লাস্ট ট্রেন 11:18 ফ্রম হেয়ার। আর এখানে কার্ডও ইউজ করা যায়, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। আর পাসও পাওয়া যায় পার ডে, 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে। আর এখানে দু সাইডে যে প্ল্যাটফর্ম আছে তার মধ্যে দেখে নিতে হবে কোনটা প্রথমে ছাড়ছে, দুটোই সিটির দিকে যাবে। আর এইটা লেখা আছে তানামার, সেখান থেকে গিয়ে আবার আমাদের সিটির জন্য চেঞ্জ করতে হবে। এমআরটি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে, জেসলিন 1980, 1 নাইটের জন্য। বেশ ভালো টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, এসি রুম আর ডাবল বেড। তো রুম থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ক্লার্কওয়ে, বোটকোয়ে আর সার্কুলার রোড এক্সপ্লোর করতে। এটা হচ্ছে মোস্ট টুরিস্টি আর নাইট লাইফ এরিয়া। আর এটা হচ্ছে সার্কুলার রোড, যেখানে এখন ঢুকছি এই রাস্তা দিয়ে। এখানে চারিদিকে শুধু দু সাইডে শুধু ক্লাব, পাব, নাইট ক্লাব, ড্যান্স বার, অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান বারও আছে। আর খুবই এক্সপেন্সিভ। যেমন এখানে দেখছেন সব বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, এখানে সবাই ড্রিঙ্ক করছে। আর এই রাস্তাটাই সোজা চলে যাবে বোটকোয়ের দিকে। এখানে একটা কিংস বার, এখানে দু সাইডে শুধু লোক ভর্তি, একদম সবাই একেবারে গাড়ি ফাড়ি নিয়ে এসছে। আর এটা হচ্ছে মেন পার্টি এরিয়া, সবাই একদম মিউজিক চলছে, ড্রিঙ্কস করছে, একেবারে লোকজনে একেবারে ভর্তি। দারুণ নাইট লাইফ, দারুণ দারুণ। মানে এইটা হচ্ছে মেন পার্টি এরিয়া এই সিঙ্গাপুরে। আর এই রাস্তা দিয়ে গেলে সোজা আমরা ওই বোটকোয়ে, ক্লার্কওয়ে পৌঁছে যাব। এটা হলো সেই বোটকোয়ে রোড, যেখানে শুধু বিভিন্ন রিভার সাইড, যে সিঙ্গাপুর রিভার সাইড আছে তার ঠিক পাশে দিয়ে দু সাইডে শুধু রেস্টুরেন্ট আছে। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখতে পাচ্ছেন, অনেক রয়েছে। আর এখানে অনেক অফার, হ্যাপি আওয়ার চলে।
বাই ওয়ান গেট ওয়ান বা 30% ডিসকাউন্ট, এখন সব হচ্ছে অফার চলছে এখন সব। তো এখানে কোনো জায়গায় বসে ডিনার আর একটু ড্রিঙ্কস করব এই সুন্দর সাইডের ভিউটা দেখতে দেখতে। তো আমরা যেখানে রয়েছি সেখানে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। চিকেন সসেস, অমলেট, বেক বিনস, পটেটো, এখানে ডিমটাকেও মনে হয় ভেজ হিসাবে গণ্য করা হবে, তো খেয়ে নিতে হবে। সসেস বাদে বাকি সব কটাই খেতে হবে। ব্রেড, বাটার, গার্লিক ব্রেড, স্যালাড, কর্নফ্লেক্স, জুস, সব কিছুই আছে এখানে। আর এখানে টি, কফি, যদি চা হয় তো জাপানিজ গ্রিন টি, মিল্ক, ব্রেড, ব্রাউন ব্রেড, নর্মাল ব্রেড, এখানে কিছু কিশমিশ, কর্ন, ছোলা, এগুলোই আছে। মোটামুটি বেশ ভালোই খাবার টাবার আছে, কিন্তু টেস্টটা আশা করি ভালোই হবে। তো খেয়ে নিই। তো ব্রেকফাস্টটা হয়ে গেল, বৃষ্টিও মোটামুটি কমে এসছে, খাবারটা দারুণ ছিল। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। ওখানে দেখছি এতক্ষণ ধরে বিশাল বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা অনেকটাই কমে এসছে। তো আমরা এবার বেরোবো আমাদের সিঙ্গাপুর ট্যুরে। তো আমাদের ডেস্টিনেশন এখন ফার্স্ট ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং। ওই যে দূরে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের টলেস্ট বিল্ডিং, তো ওখানেই আমরা যাচ্ছি প্রথমে। তো হোটেল থেকে বেরিয়েই প্রথমে সোজা গিয়ে সাউথ ব্রিজ রোড, এদিকে সাউথ ব্রিজ, আর আমরা যাব রাইটের দিকে। এখানে হচ্ছে কার্পেন্টার স্ট্রিটে আমরা ছিলাম, আর ওই সাইডে গেলেই সব বিভিন্ন ক্লাব, নাইট ক্লাব, পাব, তারপর বোট কোয়ে অ্যান্ড ক্লার্ক কোয়ে। এটা পেরোলেই সোজা গেলেই, বাদিকে গেলে ক্লার্ক কোয়ে, আর ডান দিকে গেলে বোট কোয়ে। তো আমরা যাব এই সাইডে। ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং, ওই গার্ডেন উপরে দেখতে পাচ্ছেন, ওখানে যাব আমরা। আর দেখুন, এটা হচ্ছে সিঙ্গাপুরের স্কাই রাইস বিল্ডিং। উফ, সব চারিদিকে কি সুন্দর। সবাই সকালবেলা এখন অফিসে যাচ্ছে, সাউথ ক্যানেল রোড এদিকে, আর আমরা এগোচ্ছি ক্যাপিটাল স্প্রিং এর দিকে। ফ্রি ওয়াইফাই জোন এখানে, এখানে তাহলে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। মানে এখানে পুরো সিঙ্গাপুরে প্রচুর ওয়াইফাই ফ্রিতে আছে, মানে স্মার্ট সিটি বলা হয় সেই জন্য। এই সামনে আরেকটা ফ্রি ওয়াইফাই জোন। এটা হচ্ছে সেই ক্যাপিটাল স্প্রিং, মনে হচ্ছে যেন গ্রিলগুলো দিয়ে থেকে বেঁকে বেঁকে গেছে। তো এই হলো ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং, এই সামনেই লেখা ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং। তো আমরা এখান দিয়ে এন্ট্রি করব। এটা হলো সেই বিখ্যাত ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং। এই দেখুন, এটা হচ্ছে ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং। ভেতরে
খুব সুন্দর একটা ডিজিটাল ফ্লাওয়ার করা আছে। আর আমরা যাব স্কাই গার্ডেন, এখানে গিয়ে আমরা দেখাবো যে আমাদের এন্ট্রি আছে। উই হ্যাভ, তো এখানে হচ্ছে আরএনএ হচ্ছে আমরা বলেছি আমাদের রিজার্ভেশনের কথা, বললো 5 মিনিট ওয়েট করতে, কারণ ডিউ টু ওয়েদার কন্ডিশন বললো 5 মিনিটে ওয়েট করে তারপর প্রবাবলি আমাদের উপরে পাঠাবে যদি ওয়েদার ঠিকঠাক থাকে, কারণ উপরে বিশাল হাওয়া। এটা হচ্ছে সব থেকে টলেস্ট বিল্ডিং ইন সিঙ্গাপুর। আর এটা দেখুন কি সুন্দর গেটটা। দেখুন এখানে সিঙ্গাপুর কত উন্নত, এখানে মোছার জন্য রোবটও রয়েছে। এই যে রিও স্ক্রাব কাজ করছে, এখানে দুখানা রোবট রয়েছে, কিছু একটা বলছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে ক্যাপিটাল স্প্রিং, 51 ফ্লোর। খুব ফাস্ট কিন্তু লিফটটা, 70 ফ্লোরে পৌঁছে গেলাম। তো পৌঁছে গেলাম ক্যাপিটাল স্প্রিং বিল্ডিং, 51 ফ্লোর। দারুণ সুন্দর গার্ডেন, আর সব থেকে ভালো সামনে ভিউটা। এটা হচ্ছে পুরো মেরিনা বে স্যান্ডসের পুরো ভিউটা, এখান থেকে দারুণ দেখা যায়। ওখানে দেখতে পাচ্ছেন মেরিনা বে স্যান্ডস। ইট ইজ ইভেন, এই বিল্ডিংটা একমাত্র ওই আপনার মেরিনা স্যান্ডস বিল্ডিং থেকেও কিন্তু অনেক উপরে এটা। আর এটা পুরো সিঙ্গাপুরের স্কাই হাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে লিটল ইন্ডিয়া পুরো জায়গাটা। এটা পুরো সিঙ্গাপুরের পোর্ট এরিয়া। আর ওটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস। দারুণ। এই যে আমরা এলাম আরএন গার্ডেন, যেটা হচ্ছে সিলভার ক্যাপিটাল স্প্রিং এর একদম টপ ফ্লোরে, 51 ফ্লোর। এটা কিন্তু মেরিনা বে স্যান্ডসের থেকেও অনেক বেশি হাইট। আর এটাতে ঢোকার হচ্ছে ট্রিকটা বলে দিচ্ছি, আমি লিঙ্কটাও দিয়ে দেবো। ক্যাপিটাল স্প্রিং এর ওয়েবসাইটে গিয়ে যেদিন আসবেন তার ঠিক 14 দিন আগে এর যে এন্ট্রি ওপেনিংটা করে তখন রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে খুব লিমিটেড সিট থাকে, মর্নিং স্লট আর হচ্ছে আফটারনুন স্লট থাকে। তার মধ্যে আপনাকে স্লটটা বেছে নিয়ে কতজন গেস্ট আছে সেটা দিয়ে দিলেই আপনাকে ফ্রি এন্ট্রি হবে। নয়তো এখানে সাধারণত ফুলই থাকে, আর এন্ট্রি ফি নয়তো $10 to $16, 10, যেটা হচ্ছে মেরিনা বে স্যান্ডসের থেকেও সস্তা। আর এখানে একটা সুন্দর গার্ডেন রয়েছে, দেখুন কি সুন্দর গার্ডেনটা, অনেক ফ্লাওয়ার আছে, সেটাও ঘুরে দেখবো। সিঙ্গাপুর হুইল দেখা যাচ্ছে এখান থেকে, ওটা হচ্ছে সিঙ্গাপুর হুইল। তো আমরা হচ্ছে আজকে ক্যালকুলেট করব 23 আওয়ার্সের মধ্যে কতটা সিঙ্গাপুর ঘোরা যায় আর কত টাকা খরচা হয়, আর ম্যাক্সিমাম ফ্রিতে কত কিছু এনজয় করা যায় সিঙ্গাপুর। সবাই বলে সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ আর প্রচণ্ড হচ্ছে খরচা সাপেক্ষ, কিন্তু আমরা দেখব খরচা কম করে কিভাবে সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট স্পেশালি দিয়ে কত কিছু করা যায়। আর এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ আছে,
এটা একটা ফটো স্পট, দারুণ সুন্দর। পুরো সিঙ্গাপুর সিটি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এর আর্কিটেকচারটা দেখুন কি সুন্দর, আর্কিটেকচারটা দারুণ সুন্দর আর্কিটেকচার। বেশ দারুণ সুন্দর সুন্দর জায়গা। এখানটা পুরোটা ওপেন। এখানে দাঁড়াও। এরকম সিঙ্গাপুরে টপ ভিউ থেকে এখান থেকে সব থেকে বেস্ট দেখা যাচ্ছে কিন্তু ওই মেরিনা বে স্যান্ডসটা দারুণ দেখা যাচ্ছে। এখান থেকে বেস্ট ভিউ, এখানে হচ্ছে সব থেকে বেস্ট ভিউ। ওই সাইডে হচ্ছে আপনার ওই দুটো হচ্ছে অ্যাপেল স্টোর, আর এই সাইডে ওই লোটাস হুইল, ওটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস। দারুণ সুন্দর লাগছে মেরিনা বে স্যান্ডস বিল্ডিং। আর এই সাইডে আছে সিটি। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাপেল স্টোর। তা আপনি দেখলেন আমরা যেটা আছি সেটা কিন্তু মেরিনা বে স্যান্ডসের থেকেও অনেক উপরে। তাহলে বুঝতে পারছেন যে আমরা কত উপরে এসেছি, মেরিনা বে স্যান্ডসেরও অনেক উপরে। দারুণ সুন্দর। তো আপনারা আসলে কিন্তু এই জায়গাটা অনেকে আসছে না, ওখান থেকে ফিরে আছে, কিন্তু এদিকেও আসার জায়গা আছে। এখান থেকে আসলে পুরো ক্লিয়ার ভিউটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। মেরিনা বে স্যান্ডস পিছনে, তার সাথে হচ্ছে মার্লিন, দারুণ সুন্দর। আর এই সাইড থেকে পুরো হুইল, মেরিনা বে, পুরো জায়গাটা একদম দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ। তাহলে সব থেকে বেস্ট ভিউ অনলি $0। আর এখানে এটা দেওয়া আছে কোন জায়গা থেকে কি কি দেখা যাবে। ওখান থেকে চায়না টাউন, তারপর চায়না টাউন ভিউ, সিঙ্গাপুর রিভার ভিউ, বেল্ডিং ফুং আর মেরিনা বে ভিউ, এটা পুরো দেখে দেবে। আর এখানটা কোথা থেকে কীভাবে যেতে হবে পুরো রুটটা দেওয়া আছে। তো আমাদের হয়ে গেল সিলভার স্প্রিং আর্ডেন ঘোরা। আপনাদের বললাম কিভাবে ঘুরবেন। এরপর নেক্সট মার্লিন লায়ন। এই ক্যাপিটাল স্প্রিং থেকে বেরোলে, বিল্ডিং থেকে বেরোলেই দেখলেন এই যে ক্যাপিটাল স্প্রিং বিল্ডিংটা, আর্কিটেকচারটা শুধু দেখুন কি সুন্দর। বিল্ডিংটা আর্কিটেকচারটাই অদ্ভুত সুন্দর। আর এখানেই হচ্ছে বোটকোয়ে, আর এই সাইডে হচ্ছে মার্লিন লায়ন। তো আমরা ওদিকে যাবো মার্লিন লায়ন। মার্লিন লায়ন যাওয়ার জন্য এখানে দেখা আছে টু 1 ফুলটন মার্লিন পার্ক ভায়া আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়েও আমরা চলে যাব মার্লিন। তো এখান থেকে এটা দেখতে হবে, এই যে সামনে এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর থেকে গেলেই এই সাইড দিয়ে। দ্য ফুলারটন হোটেল থেকে আমরা আন্ডারপাস দিয়ে যাব। লেখা আছে মার্লিন পার্ক।
এখান দিয়ে আমরা যাব, খুব সুন্দর, মানে আন্ডারপাস দিয়ে এসির মধ্যে দিয়ে যেতে যেতে আপনি পৌঁছে যাবেন। বাইরে রোদ্দুর, কিন্তু আমরা এসির ভেতর দিয়ে যাব মালনি। কিন্তু এগুলো দেখে রাখবেন, ভালো করে দেখুন কিভাবে শর্টকাটে কিভাবে পৌঁছাচ্ছি, এগুলো একদম। আর অনলি $0। তো এটা হচ্ছে আন্ডারপাস সিঙ্গাপুরে, ভাবতে পারেন? হ্যাঁ, সিঙ্গাপুরে আন্ডারপাস এরকম। তাহলে ভাবুন এই দেশের ক্যাপিটালটা কোন জায়গায়। তা পৌঁছে গেলাম একদম মারলিয়ন, আর সামনেই মেরিনা বে স্যান্ডস, আর এই সাইডে হচ্ছে অ্যাপেল স্টোর, আর এই সাইডে প্রচুর রেস্টুরেন্ট আছে। আর সুন্দর এই জায়গা, দারুণ সুন্দর। সিঙ্গাপুর হুইল মানে বেস্ট জায়গা, এই জায়গাটা দারুণ সুন্দর। মানে কত সুন্দর আন্ডারপাস দিয়ে পৌঁছে গেলাম একদম ডিরেক্টলি মারলিয়ন মেরিনা বে স্যান্ডস। তো আমরা এখন এই সাইডে যাচ্ছি মেরিনা বে স্যান্ড। এখান থেকে বেরিয়ে আমরা যাব এদিকে, যেখানে হচ্ছে ফেমাস মেরলায়ন, সিংহের মুখ থেকে জল পড়াটা দেখা যায়। আর আপনি দেখতে পাচ্ছেন একটা জল বেরোচ্ছে, আর আস্তে আস্তে রিভিল হবে সিঙ্গাপুরের দ্য লায়ন সিটি মারলিয়ন। আর সেটাই এটাকে সিম্বলাইজ করার জন্য দ্য লায়ন সিটি সিঙ্গাপুর। সিংহা মানে হচ্ছে লায়ন, আর পুরা মানে সিটি, সেই জন্য সিঙ্গাপুরা লায়ন সিটি। দেখুন এটাই সেই ফেমাস মারলিয়ন। তো এখানে সব বড় বড় জায়গায় বড় বড় কোম্পানির বিল্ডিং দেখছেন, মে ব্যাংক, উইওয়ার্ক, তারপর ডিবিএস। আর এখান দিয়েই আমরা চলে যাব সিটির দিকে। তো আমরা এসে পৌঁছালাম মারলিয়ন থেকে অ্যান্ডারসন বিচ। আর এই বিচটাই যেটা হচ্ছে সিঙ্গাপুর, দুটো ব্রিজ আছে, এটা দিয়ে কিন্তু কোনো গাড়ি টাড়ি যায় না, এর একমাত্র ওয়াকিং ব্রিজ, খুব সুন্দর। অ্যান্ডারসন ব্রিজ। এসে পৌঁছলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সিটিতে। এটা একদম প্রপার সিটি, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর কত পরিষ্কার দেখুন, এরকম পরিষ্কার জায়গায় একদম আরামসে বসা যায়। একদম পিছনে ভিক্টোরিয়া হল, আর সামনে দারুণ সুন্দর গার্ডেন, আর চারিদিকে সব উঁচু উঁচু বিল্ডিং, পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কালচারাল সেন্টার সিঙ্গাপুরে। আর এটা ভিক্টোরিয়া থিয়েটার, এখানে বিভিন্ন থিয়েটার করা হয়। খুবই সুন্দর জায়গাটা। সামনে একটা খুব সুন্দর বড় পার্ক আছে, আর তার সামনেই হচ্ছে মেরিনা বে স্যান্ডস, এখান থেকে দেখা যায় অ্যান্ডারসন ব্রিজ। আর এরপরে আমরা যাব সিটির দিকে, আরো এদিকে। এটা হচ্ছে ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভিক্টোরিয়া থিয়েটার। তো এবার আমরা পৌঁছে গেলাম সিটি হল, সেই ফেমাস সিটি হল আর্কিটেকচার। দারুণ সুন্দর একটা বিল্ডিং, দারুণ সুন্দর আর্কিটেকচার। এটা খুব ফেমাস একটা জায়গা ভিক্টোরিয়া হল। ঠিক তার সামনেই
সিটি হল। আর এই সিটি হলের সামনে থেকেই আমরা মেট্রো ট্রেন ধরবো। কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখুন চারিদিকে, দারুণ সুন্দর সুন্দর বিল্ডিং। আর এটাই হচ্ছে ন্যাশনাল গ্যালারি অফ সিঙ্গাপুর। এখানে অনেক ছবি টবি এই ভেতরে সব রাখা আছে, মানে একটা মিউজিয়াম টাইপের, গ্যালারি মিউজিয়াম বলতে পারেন। আর এটাকেই বলা হয় সিটি হল। তো আমরা এবার ন্যাশনাল গ্যালারি থেকে, এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি, এই ন্যাশনাল গ্যালারি সব স্কুলের স্টুডেন্টরা এসছে, তাদের সব বিভিন্ন পড়াশোনা আর ব্যাপারে, তাদের আর্ট স্টাডির জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এরপর আমরা যাব ন্যাশনাল গ্যালারি আর তথা হচ্ছে সিটি হল থেকে সেন্ট অ্যান্ড্রু ক্যাথিড্রাল চার্চ। এটাও খুব একটা ফেমাস জায়গা। এই যে লেখা আছে ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুর, ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুর। আর সামনে সবসময় দেখা যাচ্ছে মেরিনা বে স্যান্ড, ডিবিএস, এইচএসবিসি, এই সব ব্যাংক রয়েছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এখনো পর্যন্ত একটাও সিঙ্গাপুর ডলার খরচা হয়নি, আর এতগুলো জায়গা ঘোরা হয়ে গেল। আর আরেকটা বড় কথা, এখনো পর্যন্ত আমি এক ফোঁটাও ক্যাশ উইথড্র করিনি, কারণ এটা হচ্ছে ক্যাশলেস সিটি। ওই যে সামনেই রয়েছে সেন্ট অ্যান্ড্রু ক্যাথিড্রাল চার্চ অফ সিঙ্গাপুর, খুবই ফেমাস। আর এই হলো ন্যাশনাল গ্যালারি, আর ওখান থেকে আমরা যাব সেন্ট অ্যান্ড্রু ক্যাথিড্রাল চার্চ। তারপর ওর পাশেই রয়েছে হচ্ছে সিটি হল মেট্রো স্টেশন। সিটি হল মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাব। তো আমরা এসে পৌঁছে গেলাম সেন্ট অ্যান্ড্রু ক্যাথিড্রাল চার্চ। দারুণ একটা টুরিস্ট স্পট এখানকার, খুবই সুন্দর সেন্ট অ্যান্ড্রু ক্যাথিড্রাল চার্চ। দারুণ সুন্দর একটা হোয়াইট চার্চ, অদ্ভুত সুন্দর। তো এখানে দেখব যে কিছু এন্ট্রি, হ্যাঁ খোলাই আছে, তো আমরা যাব ভেতরে। তো আমরা এমআরটি থেকে বেরিয়ে এখানে বিতে রয়েছি। আমরা যাব আরব স্ট্রিট, সোজা গিয়ে ডান দিকে আরব স্ট্রিট। এটা হচ্ছে দারুণ একটা ইনস্টাগ্রাম ভর্তি জায়গা, দারুণ সব সুলতান মক্স এখানে আছে, দারুণ লাগবে। তারপর এখান থেকেই যাব আমরা লিটল ইন্ডিয়া, তারপর
ইউনিভার্সাল স্টুডিও। তো দেখতে থাকুন, দারুণ হতে চলেছে আজকে সিঙ্গাপুর 23 আওয়ার্সে $0। তো আমরা পৌঁছে গেছি আরব স্ট্রিট। এখানে হচ্ছে সুলতান মক্স, আর সামনেই আরব স্ট্রিট আর হাজি স্ট্রিট। তো আমরা যাব, এক্সপ্লোর করব। খুব সুন্দর জায়গাটা, কিন্তু দারুণ সুন্দর। পিছনে রং বেরঙের বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর ওটা দারুণ ইনস্টাগ্রামের ছবির জন্য দারুণ একটা জায়গা। তো এখানে আছে, ভেতরটা খুব সুন্দর, কিন্তু এন্ট্রি ফর মুসলিম মেন অনলি, ঠিক আছে? এখানে ভিজিটারদের জন্য অ্যালাউড না। তো আমরা ভেতরে রাখছি না, কিন্তু বাইরের দিকটা দেখাচ্ছি। এখানে এদের পা ধোয়ার এরকম জায়গা আছে, সুন্দর পা ধোয়ার ব্যবস্থা আছে। আর এই সাইডে ডেজিগনেটেড স্পেস ফর লাগেজ ট্রলি। আর খুবই সুন্দর এখানে ভেতরে জায়গাটা, দারুণ সুন্দর। দারুণ সুন্দর জায়গা ভেতরটা। তো এটা 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর 2টো থেকে 4টে পর্যন্ত আবার টাইমিং। এখন ওদের হচ্ছে নামাজ চলছে, সেই জন্য হচ্ছে প্রেয়ার চলছে, সেজন্য এখন বন্ধ আছে। জাস্ট এখন 10 মিনিটের জন্য জাস্ট মিস করলাম, জাস্ট 10 মিনিটসের জন্য মিস হয়ে গেল। এবার আমরা যাব এদিকটায়। খুবই সুন্দর একটা জায়গা আছে এখানটায়। এটা পুরো হচ্ছে হাজি লেন। এখানে দেখছেন কি সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে। ওই সাইডেও রয়েছে আশেপাশে বিভিন্ন আরবিয়ান স্টাইলের বিভিন্ন জিনিসপত্র, জ্যাকেট, কুর্তা, আরবিয়ান স্টাইলে, আরবিয়ান সিঙ্গাপুরে একটা মিক্স আর্ট ওয়ার্কে, সিঙ্গাপুর ওর স্টাইলে। এখানে বিভিন্ন টাইপের চাবির রিং, কিচেন, সুভেনিয়ার। আর এটা হচ্ছে সেই ফেমাস সুলতান মক্স, মসজিদ সুলতান সিঙ্গাপুরা। আর এটা হচ্ছে সেই আরব স্ট্রিট। তো আমরা যাব আরও এই দিকটায়। এটা হচ্ছে আরব স্ট্রিট, বিভিন্ন এটা হাজি স্ট্রিট। হাজি স্ট্রিটে আরেকটা যাব আমরা ওই সাইডে। এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া, আর আমরা এই সাইডে বিভিন্ন ছবি টবি তোলার জন্য দারুণ সুন্দর কালারফুল সব বিল্ডিং রয়েছে। তো এই সাইড থেকে আমরা যাচ্ছি এখন হাজি লেনের দিকে। আর এটা চায়না টাউনের বিভিন্ন, এটা চায়না টাউন প্রবলি আছে, খুব সুন্দর। এই স্ট্রিটটা পুরোটাই কিন্তু দারুণভাবে সাজিয়ে রেখেছে। আর প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাবার জায়গা আছে, আর দারুণ জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস ইন সিঙ্গাপুর। আর পিছনেই খুব সুন্দর সুন্দর এরকম আর্ট ওয়ার্ক করা আছে। একটা দেখুন বিড়াল, তার পাশে হচ্ছে ঝুড়ি দেওয়া আছে। এখানেও বিভিন্ন সুভেনিয়ার শপ টপ আছে, 4 for $10। আর বিভিন্ন সাইকেল দিয়েও ঘোরা যায়, বিভিন্ন সাইকেল দিয়ে। এই যে আরব স্ট্রিট। আর এখানে বাসও যায়। এই সাইডে আয়, তুই নিচে নেমে যা। আর এখানে বিভিন্ন সুভেনিয়ার শপ আর বিভিন্ন কার্পেট, এগুলো সব আছে। মোটামুটি দাম কম, 1 for $1, 1 for $15। এটা পুরো হচ্ছে মার্কেট এরিয়া, মানে এটা পুরো মার্কেট এরিয়া, হাজি লেন। পুরো হচ্ছে বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। ট্যাক্স রিফান্ড এখানে হয়ে যাবে। এসে পৌঁছালাম লিটল ইন্ডিয়া, যেটা একদম ইন্ডিয়ান সব জায়গা।
ইন্ডিয়ান ভেজিটেবলস, ইন্ডিয়ান জিনিসপত্র, ইন্ডিয়ান স্টাইলের ঘরবাড়ি। এটাই হচ্ছে লিটল ইন্ডিয়া, একটা সিঙ্গাপুরের মতো একটা জায়গায় ভারতীয় জনবসতি। এখানে ম্যাক্সিমাম জনবসতি বলতে কিন্তু সাউথ ইন্ডিয়ানরাই এখানে বেশি আছে। তামিল কিন্তু এদের ওয়ান অফ দ্য আপনার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও। এখানে সব পুজোর জিনিসপত্র, ইন্ডিয়ান পুজোর জিনিসপত্র সব পাওয়া যায়। লিটল ইন্ডিয়ার সুন্দর সব জায়গা একেবারে সাজানো গোছানো লিটল ইন্ডিয়া। এটা হচ্ছে তান তেং হাউস। এটা দারুণ সুন্দর একটা কালারফুল হাউস এই লিটল ইন্ডিয়ার মধ্যে। সবাই এখানে ছবি তুলছে দেখুন দাঁড়িয়ে। এটা একটা দারুণ টুরিস্ট স্পট। এখানে আশেপাশে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো এটা হলো আমাদের লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরে। তো এসে গেছি পিওর ভেজ রেস্টুরেন্টে, নর্থ ইন্ডিয়ান খাবার খেতে। এখানে দিয়েছে ছোলার তরকারি, রাইস, ডাল, আলুর তরকারি, একটা মিষ্টি, বোঁদে, হাঁড়ি। এটা হচ্ছে সেট মেনু থালি, যথেষ্ট দিয়েছে দুজনের জন্য এনা। তো কমলা ভিলাস থেকে আমরা খেলাম $15 ইনক্লুডিং জিএসটি। এবার আমরা লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশনের দিকে যাব। RWS 8-1। তো এখান থেকে বাস পাবো আমরা ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার জন্য। আর একটা হচ্ছে এক্সপ্রেস সেন্টোসা, যেটার জন্য হচ্ছে $4। সেটা হচ্ছে হারবার ফ্রন্ট থেকে যদি হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে যান তাহলে $4। আর ফেরার সময় কিন্তু ফ্রি। তো আমরা ফেরার সময় ফ্রিটা নেব, যাওয়ার সময় আমরা $1 পৌঁছে যাবো RWS 8-এ করে। আর এটা একমাত্র ইউনিভার্সাল ইউনিভার্সাল যে ওয়ার্ল্ড আছে তার সামনেই নেওয়া হবে। তো এখানে আমরা ওয়েট করছি নেক্সট বার RWS 8, $1। তো $1 খরচা করে পৌঁছে গেছি ইউনিভার্সাল স্টুডিও, অনলি $1। তা আমি এইটা ট্রিকটা বলে রাখি, যখন হারবার ফ্রন্টে আসবেন সোজা বেরিয়ে গিয়ে 8 RWS বাসটা ধরবেন, যেটা $1 পৌঁছে দেবে ইউনিভার্সাল স্টুডিও। আর এখান থেকে যখন ফেরত যাবেন তখন কিন্তু ওই এক্সপ্রেস ট্রেনটা ওটা কিন্তু তখন ফ্রি, নয়তো ঢুকতে গেলে এক্সপ্রেস ট্রেনে $4। তো এইভাবে সেভ করে $1 ইউনিভার্সাল স্টুডিও। দারুণ সুন্দর জায়গা, পিছনে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। এখানে সেই বিখ্যাত গ্লোবটা, ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। আর এখানে এন্ট্রি ওই যে ওখানে গেটগুলো আছে, ইউনিভার্সাল স্টুডিও, ওয়াটার পার্ক, থিম পার্ক সব ওদিকে রয়েছে। তো এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সেন্টোসা আইল্যান্ড। এই সেই বিখ্যাত গ্লোব ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, আর সামনে হচ্ছে এক্সপ্রেস ট্রেন। আর এখান থেকে হচ্ছে টিকিট পাওয়া যায় ইউনিভার্সাল স্টুডিও এক্সপ্রেস $90 টিকিট, বিভিন্ন টিকিট ইউনিভার্সাল স্টুডিও, ওয়ান ডে $62। তো এখানে আসলে দুটো, এটা ভিভো সিজি আর এটা হচ্ছে বিচ স্টেশন। আর আমরা এই বিচ স্টেশনের দিকে যাব। এখানে একটা ওই লায়ন, তো সেন্টোসা এক্সপ্রেসে চড়ে পৌঁছে গেলাম বিচ
একদম সেন্তোসা বিচে। দারুণ সুন্দর জায়গা, দারুণ হাওয়া, দারুণ এনজয় করব। এখানে এক্সপেন্সিভ, তবে এখানে যদি বসে ড্রিঙ্ক করতে চান খুবই এক্সপেন্সিভ। তো দেখা যাক কী খাওয়া যারা হয়, কিন্তু পৌঁছে গেছি একদম ফ্রিতে। $1, ম্যাক্সিমাম $1 লেগেছে। তা ইটস নাথিং হেয়ার ইন সিঙ্গাপুর। তো আমরা এখন বেরোবো ফ্রি শাটেল, এবার ধরবো ফ্রি শাটেল। এটা আছে দারুণ একটা, এটা রাত্রিবেলা লাইট যখন চলে না দারুণ লাগে, দারুণ একটা ব্যাপার লাগে, খুব সুন্দর একটা জায়গা। সেন্তোসায় প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে দারুণ দারুণ সব সুন্দর জায়গা। তো বে নাম্বার 7 থেকে শাটেল বাস এ পাওয়া যায়, ওই যে ওখানে লেখা আছে শাটেল বাস এ এভরি 15 মিনিটসে আসে। তো ওটা পৌঁছে দেবে একদম ডিরেক্টলি আমাদের পৌঁছে দেবে সিলোসো, স্কাই সিলোসো। তো বাস এ এখান দিয়ে আমরা যাব সিলোসো। বাস এ হোয়াট টাইম? The next one, 3 o'clock. 3 o'clock. Yes. Okay, in 5 minutes. Yeah. তো Second stop after this. সো এখান থেকে নিতে হবে, ওই স্টেশন থেকে নামবেন, ওইখান থেকে স্টেশন থেকে নেমেই এসে বাস বি অ্যান্ড বাস এ। তো আমরা বাস এতে ধরে পৌঁছে যাব আমরা সিলোসো। খুব সুন্দর একটা বিচ আছে, দেখবেন খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে ফ্রি শাটেল বাস এ। তো এটা করে আমরা পৌঁছাবো সিলোসো, একদম এয়ার কন্ডিশন বাস, দারুণ সুন্দর। তো পৌঁছে গেলাম ফোর্ট সিলোস স্কাই ওয়াক। এটা দারুণ সুন্দর একটা টুরিস্টিক স্পট, এটা বোধহয় অনেক হিস্টোরিক আছে ব্যাপার। তো আমরা হ্যালো After we're going for a skywalk. ইয়েস, তো এলিভেটর নিয়ে আমরা উপরে পৌঁছে যাব। তো এটা খুব সুন্দর একটা স্কাই ওয়াক, এটা দিয়ে তো আবার যেতে আসতে হবে নাকি? দেখুন কি সুন্দর জায়গা। এটা হচ্ছে ফোর্ট সিলোস স্কাই ওয়াক। আসলে এটা এক সময় একটা ফোর্ট ছিল, যেটা সিঙ্গাপুরে এর একটা দারুণ জায়গা ছিল, আর সেটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর এরকম। ওটা দেখুন ম্যানমেড আইল্যান্ড, ওই যে 3খানা ম্যানমেড আইল্যান্ড ওখানে দেখা যাচ্ছে, ওটা কিন্তু ম্যানমেড আইল্যান্ড। ওই আইল্যান্ডগুলোতেও যাওয়া যায়, একটু হেঁটে যেতে হবে, যদি কেউ যেতে চান তো যেতে পারেন, কিন্তু নয়তো দারুণ। এই যে এখান থেকে কেবল কার পয়েন্ট, এই কেবল কার পয়েন্ট ডিরেক্ট হচ্ছে আমরা পৌঁছে যাব ভিভো সিটি ওই সাইডে। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর। আর একটা জিনিস বলে দেখি, এইগুলো এটা কিন্তু পুরোটাই ফ্রি, কোনো পয়সা লাগেনি। এই যে এত উপরে উঠলাম, এই স্কাই ওয়াকে হাঁটছি, কোনো পয়সা লাগেনি। এখান থেকে কিন্তু ভিউটাও দারুণ সুন্দর আর হেভি জায়গায়। কোনো ফ্রি শাটেলে করে চলে আসবেন এই জায়গায় ফোর্ট সিলোস পয়েন্ট, আর এখান থেকে এরকম সুন্দর মনোরম জায়গাটা উপভোগ করবেন $0, সিঙ্গাপুর ফর $0। তো এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি, এখান থেকে এই লিফটে করে উপরে এসে এই স্কাই ওয়াক দিয়ে ভেতরে গেলে অনেক এক সুন্দর সুন্দর ওয়াইল্ড বার্ডস আর অনেক কিছু দেখা যাবে, শুনতে পাচ্ছেন একটু ভালো করে, অনেক সুন্দর সুন্দর পাখি দেখা মিলতে পারে। আর এখানে বিভিন্ন স্টোরিটা লেখা আছে, এই ফোর্ট সিলোস যেটা ব্রিটিশরা তৈরি করেছিল, আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কীভাবে এটা ইউজ করা হয়েছিল আর কতটা কি ডিস্ট্রয় হয়েছিল সেটা পুরোটা এখানে লেখা হয়েছে। তো এটা হচ্ছে ফোর্ট সিলোসের একদম এন্ড পয়েন্ট স্কাই ওয়াক। এখানে সুন্দর হচ্ছে গাছপালা দিয়ে রাখা আছে, সামনে ফোর্ট সিলোস। এই যে এই তখনকার টাইমে এই যে ফোর্ট সিলোসের যে ক্যাননগুলো সেখানে রাখা আছে, 7 ইঞ্চি RML গান। এটা হচ্ছে গান আছে, অটোমেটেড গান, 1880s to 1890-তে এটা হচ্ছে ইউজ করা হতো। আর এটা হচ্ছে এই যে ফোর্ট সিলোস, আর সামনে আরেকটা মেশিন গান রাখা আছে পুরো। তো এটা পৌঁছে গেলাম ভিভো সিটি মল। সেন্তোসা আইল্যান্ড থেকে এখানে ফেরার জন্য যে এক্সপ্রেস ট্রেন সেটা কিন্তু একদম ফ্রি, তোর জন্য কোনো চার্জেস লাগে না। তো আপনাকে ডিরেক্ট নামাবে এই ভিভো সিটি মলের ভেতরে। আমি কাউকে তবু একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, এখানে মনে হয় MRT স্টেশন নিচের দিকেই হবে,
তো প্রথমে গেলাম আরব, তারপর গেলাম ইন্ডিয়া, তারপর পৌঁছে গেলাম চায়না, সিঙ্গাপুরের চায়না টাউন, দ্য হেরিটেজ সেন্টার অফ সিঙ্গাপুর চায়না টাউন। এখানে দারুণ সুন্দর চাইনিজ জিনিসপত্র পাওয়া যায়, আর এখানেও অনেক সস্তায় মোটামুটি জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেক চাইনিজ প্রোডাক্ট যেগুলো ডিরেক্ট চায়না থেকে আসে এবং সস্তায় পাওয়া যায়। তো এটা হলো চায়না টাউন হেরিটেজ সেন্টার। এখানে বিভিন্ন হেরিটেজ চাইনিজ হেরিটেজ কালচারাল জিনিসপত্র শো অফ করা হয়, চাইলে আপনারা দেখতে পারেন। এখানে 20% অফ, এখানে এন্ট্রি ফি ফরেনার্স দের জন্য 20% অফ আছে। $40, $35। তো $45 অ্যান্ড $35 চায়না টাউন হেরিটেজ সেন্টারের জন্য। তো আপনারা চাইলে দেখতে পারেন, বিভিন্ন শো দেখানো হয় চাইনিজ কালচারে, এগুলো সব কিছু এখানে দেখানো হয়। সেটা হচ্ছে চাইনিজ চায়না টাউন হেরিটেজ সেন্টার। আর এখানে বডি ম্যাসাজ দেখুন, 30 মিনিটস $30, যেখানে আমরা 600 টাকা দিয়ে করেছি, এখানে $30, 30 মিনিটস। আর এটা হচ্ছে সেই চায়না টাউন। এবার আমরা যাব এই সাইডে। দেখুন কি সুন্দর বিল্ডিংগুলো, শুধু চারিদিকে ভর্তি চাইনিজ রেস্টুরেন্ট। আর দেখুন এই বিল্ডিংটা কি সুন্দর, কালারটা শুধু দেখুন। আর এই সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা একটা বিল্ডিং, নাম হো। আর এখানে ডুরিয়ান, এটা লোকাল মার্কেট চায়না টাউনে, প্রচণ্ড গন্ধ। এখানে ফ্রুটস, $1 for $2, 3 for $5. Yeah, $5. এখানে বিভিন্ন সুভিনিয়ার পাওয়া যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম চাইনিজ কালচারের উপর ভিত্তি করেই তৈরি করা। এখানে পান্ডা, বিভিন্ন এখানে লায়ন সিটির $10 টি শার্ট, $14, $10, $10, $14। ঠিকই আছে, $10 এখানে মোটামুটি সস্তায় জিনিসপত্র, $10। এটা প্রপার চায়না টাউনে আমরা এসেছি, পৌঁছেছি। এটা হচ্ছে বলা হয় টেম্পল স্ট্রিট, চায়না টাউন টেম্পল স্ট্রিট। আর এখান দিয়ে আমরা পৌঁছাবো নিউ রেলিক টেম্পল, বুদ্ধা। Ice cream? Yeah, actually, very nice. Okay. How much for this? We have 9 flavors. Milk $5, vanilla $6. Chocolate. Okay. Okay. We'll come back then. তো এগুলো হচ্ছে সিঙ্গাপুরে বিভিন্ন ডিজাইন করা চকলেট দেখলেন, এই সরি আইসক্রিম। ওগুলো বিভিন্ন ফ্লেভারে, যেগুলো হচ্ছে ওই মার্লিন লায়নের, সেটা ভাবেন মার্লিন লায়নকে চুষে চুষে খাবে লোকে। তো এটাই এখানকার ব্যাপার। দেখলেন কেমন দাম, $5-6। আর $5-6 এখানে কোনো ব্যাপারই না। আর পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে সেই বিখ্যাত নিউ রেলিক টেম্পল অফ চায়না টাউন। এবার এখানে একটা কথা বলে রাখি, যেটা বলে বুদ্ধদেবের যে দাঁতটা, যেটা আমরা হচ্ছে দেখেছিলাম ক্যান্ডিতে, শ্রীলঙ্কাতে, সেটা বলা হয় ওদের কাছে আছে, কিন্তু সিঙ্গাপুর দাবি করে অরিজিনালটা নাকি এখানেই রাখা আছে। নিউ রেলিক টেম্পল অফ বুদ্ধা, এই সেই টেম্পল হেরিটেজ সেন্টার।
স্নেক ব্যাট সব শুকিয়ে শুকিয়ে এখানে বিক্রি হচ্ছে। এগুলো সবাই খায় বাবা, ওগুলো অক্টোপাস বাবা রে। তো পৌঁছে গেলাম আমাদের সিঙ্গাপুরে ফেমাস একটা জায়গা লাও পাত সাত, যেটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড সেন্টার, যেখানে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, দারুণ দারুণ। তো এখানটায় কিছু খাওয়ার চেষ্টা করব, ভেতরে অনেক কিছু আছে। এই জায়গাটা হচ্ছে এরকম বিভিন্ন হকারের জায়গা, অনেক কম টাকায় খাবার পাওয়া যায়। দেখুন $6 $7 রে খাবার পাওয়া যায় চাইনিজ। দেখতে পাচ্ছি চিকেন রাইস, অনেক পুরো এটা হচ্ছে ফুড কোর্ট। এটা হচ্ছে লাও পাত সাত, এটা হচ্ছে একদম ফুড কোর্ট, মানে চায়নাটাউন, এটা চায়নাটাউনের খুব কাছে। এখানে অনেক সস্তায় দারুণ দারুণ খাবার পাওয়া যায়। তো পৌঁছে যাচ্ছি গার্ডেন বাই দ্য বে আমরা মেট্রো ট্রেনে করে। খুব সুন্দর এখান দিয়ে রাস্তা আছে, আন্ডারপাস গেলেই পৌঁছে যাব সুপার ট্রি অবজারভেটরি গার্ডেন বাই দ্য বে। দারুণ সুন্দর জায়গা। এখানে সবাই হচ্ছে আয়নার সামনে এরকম ডান্স ফান্স প্র্যাকটিস করছে। এটা খুব সুন্দর জায়গা একটা, সব মিরর দেওয়া, এখানে প্রচুর মিরর। প্রবলি আমরা রং রাস্তায় আছি, আমরা ওদিকে দিয়ে যেতে হবে। এটা আসার জায়গা গার্ডেন বাই দ্য বে এখানে। আর এই সুন্দর এখানে চারিদিকে, এখানে সবাই রিহার্সাল ডান্স রিহার্সাল করে। এখানে এরকম মিরর লাগানো, দু সাইডে মিরর লাগানো, দারুণ সুন্দর গার্ডেন বাই দ্য বে। তো এখানে পৌঁছে গেলাম গার্ডেন বাই দ্য বে, ফ্লাওয়ার ডোম, সুপার ট্রি গ্রোভ, সুপার ট্রি 500 মিটার, আর শাটেল সার্ভিস, পেইড শাটেল সার্ভিস আছে এই গার্ডেন বাই দ্য বে। আর দূরে দেখা যাচ্ছে ওই বড় বড় সুপার ট্রি গ্রোভ, দারুণ সুন্দর জায়গা। এখানে ছবি তুলবো। তো এখানে দেখতে পাচ্ছেন মেইন আছে স্যান্ডস বে, আর এই সাইড দিয়ে আমরা যাচ্ছি এই গার্ডেন বাই দ্য সুপার ট্রি গ্রোভ। খুব সুন্দর। এখানে হচ্ছে সুপার ট্রি পিছনে দেখা যাচ্ছে, এখানে একটা ওয়াটার ফাউন্টেন, দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, এইরকম যে এসে এই ব্রিজটা ধরে আমাদের ওপারে যেতে হবে। কি সুন্দর জায়গাটা, গার্ডেন বাই দ্য বে, দারুণ সুন্দর। আমরা কিন্তু গার্ডেন বাই দ্য বে অলরেডি ভেতরে ঢুকে গেছি। আর ওটা হচ্ছে সুপার ট্রি গ্রোভ। এখানে দারুণ সুন্দর চারিদিক দিয়ে হাঁটার জায়গা। ওই যে গঙ্গা ফড়িং, ওই দুটো গঙ্গা ফড়িং দেখা যাচ্ছে, ওই দেখুন কত বড় বড় গঙ্গা ফড়িং। আর এটা সিঙ্গাপুর হুইল, আর এই সাইডে মেরিনা বে স্যান্ডস। তো পৌঁছে গেলাম সিঙ্গাপুরের সবথেকে ফেমাস গার্ডেন বাই দ্য বে সুপার ট্রি গ্রুপ। সুপার ট্রি গ্রুপ এইটা হচ্ছে গ্রুপ, এখানে আমাদের ডান্সিং, কারণ যখন লাইট জ্বলে আর একটু সন্ধ্যাবেলা আমাদের অতটা টাইম হবে না, কারণ আমাদের আবার ফ্লাইট আছে, ধরতে হবে, তো পসিবল না, কিন্তু তবুও এই এনজয়মেন্টটা আর এটা দেখা কখনো আগে দেখা হয়নি এটা, কারণ এটা আমার সিঙ্গাপুরের সেকেন্ড টাইম, তো আগে কখনো দেখিনি। তো এটা ফাইনালি আমার দেখা হলো গার্ডেন বাই দ্য বে সুপার ট্রি গ্রুপ। লাইটটা জ্বললে আরও সুন্দর লাগতো, জানি না কটার সময় জ্বলবে, আমাকে তবু একবার দেখতে হবে, যদি সেরকম হয় তো দেখবো, না হলে এটাই হচ্ছে গার্ডেন বাই দ্য বে।
তো এখানেই শেষ করছি আমাদের সিঙ্গাপুরের ব্লগটা। আর কত খরচা হলো বিশ্বাস করবেন, আমাদের পুরো ঘুরতে 1000 টাকা খরচা হয়নি, আর ম্যাক্সিমাম অ্যাট্রাকশন আমরা ফ্রি ঘুরেছি। আর সব কটা অ্যাট্রাকশন কিন্তু খবর হয়েছে, সে লিটল ইন্ডিয়া থেকে শুরু করে, চায়না টাউন থেকে শুরু করে, সেন্তোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ও গার্ডেন বাই দ্য বে, মেরলিন, তারপর হচ্ছে আরএন, সব কিছু আমাদের ঘোরা হলো। আর আমরা উঠেছিলাম কিন্তু মেরিনা বে স্যান্ডসের উপরে উঠতে লাগে হচ্ছে $26, আর আমরা ফ্রিতে উঠেছি মেরিনা বে থেকেও ক্যাপিটাল স্প্রিংয়ে। সব কিছু ডেসক্রিপশানে দেখবেন, ভালো করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সিঙ্গাপুর $0 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।